উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আগেই দিয়েছে কমিশন। মমতা ও অভিষেকের অভিযোগ উড়িয়ে এক্স পোস্টে দাবি শুভেন্দুর। গত 9 এপ্রিল এই মর্মে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কমিশন। এই ক্ষতিপূরণকে আচরণবিধির বাইরে রেখেছে কমিশন। তারা মনে করেন মিথ্যা বলতে থাকবেন আর বাংলার মানুষ সত্যি মনে করবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ শুভেন্দু অধিকারীর। পোস্ট করলেন ভিডিও। উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আগেই দিয়েছে কমিশন। মমতা ও অভিষেকের অভিযোগ উড়িয়ে এক্স পোস্টে দাবি শুভেন্দুর। গত 9 এপ্রিল এই মর্মে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কমিশন। এই ক্ষতিপূরণকে আচরণবিধির বাইরে রেখেছে কমিশন। তারা মনে করেন মিথ্যা বলতে থাকবেন আর বাংলার মানুষ সত্যি মনে করবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ শুভেন্দু অধিকারীর। পোস্ট করলেন ভিডিও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, কি জানাচ্ছ এই বিষয়ে বিস্তারিত? দেখো, ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেভাবে ময়নাগুড়িতে ঝড় এসেছিল, তুমি জানো যে কয়েকদিন আগেই জলপাইগুড়িতে বিধ্বংসী ঝড়ের তাণ্ডব হয়েছিল এবং অনেক মানুষ তারা কার্যত এক লহমায় দুর্গত হয়ে পড়েছিলেন। এবং তারপরে কিন্তু দেখা গিয়েছিল যে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করে যাতে রাজনীতির ঊর্ধ্বে সহায়তা প্রদান করা হয় সরকারের তরফে, সে বিষয়টির কিন্তু আর্জি জানিয়েছিলেন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম, বাট all of the people some of the time, but you can't fool all of the people all the time. স্বাভাবিকভাবেই প্যাথোলজিক্যাল লায়ার বলছেন শুভেন্দু অধিকারী। এবং যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত 9 তারিখে এক্স গ্রাটিয়া এবং হাউস বিল্ডিং এর গ্রান্ট দিয়েছিলেন, সেই জায়গায় মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন সেই বিষয়টি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেমনটা জানিয়েছিলেন যে সেই সময় এমবার্গো চলছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, সেই জায়গায় কিন্তু আজকে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানাচ্ছেন যে এক্ষেত্রে কোনো এমবার্গো নেই। এনডিআরএফ এর তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে ফান্ড এসেছিল এবং সেই ফান্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা দেননি। স্বাভাবিকভাবেই একটা বড় বিষয় উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে শাসক বিরোধী উভয় পক্ষেরই নজর রয়েছে। তার মধ্যেই যে তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন সেই তথ্যকে সম্পূর্ণ একেবারে ভ্রান্ত বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। এবং যে বিষয় নিয়ে প্রচার চলছে সেই বিষয়টিকে একেবারে ভ্রান্ত এবং মানুষকে বোকা বানানো হচ্ছে সরকারের তরফে, সেই বার্তাই কিন্তু তুলে দিয়েছে। সৌরজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেখানে তিনি লিখেছেন যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আগেই দিয়েছে কমিশন। এমনকি তিনি বলেছেন যে তিনি ঘুরিয়ে কটাক্ষ করে বলেছেন যে তারা মনে করেন যদি তারা মিথ্যা বলতে থাকেন আর মানুষ তা সত্যি বলে মনে করবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কি বলবেন এ বিষয়ে, কি প্রতিক্রিয়া? দেখুন, পাগল বা মূর্খের কথার উত্তর দিতে নেই, জানেন তো, মূর্খের কথার উত্তর দিতে নেই, মূর্খের সাথে তর্ক করতে নেই, আর পাগলের প্রলাপে উত্তর দিতে নেই। গরম প্রচন্ড বেড়েছে, যত গরম বাড়বে তত ওর পাগলামি বাড়বে। কমিশন, প্রথম কথা, ক্ষতিপূরণ দেওয়ার কমিশনের কোনো রাইট আছে? নির্বাচন কমিশন হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিকঠাক নির্বাচনী আচরণবিধি পালিত হচ্ছে কিনা, নির্বাচন সুষ্ঠুভাবে প্রসিডিওর কমপ্লিট হচ্ছে কিনা, নির্বাচন রিলেটেড কাজ দেখবার দায়িত্ব ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে ন্যস্ত করে দিয়েছে। নির্বাচন কমিশনকে তো ক্ষতিপূরণ, ত্রাণ, তাহলে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরটা তাহলে উঠিয়ে দেওয়া উচিত ভারতবর্ষের বুক থেকে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যে জিনিসটা, সেই জিনিসটাই উঠিয়ে দেওয়া উচিত ভারতবর্ষের বুক থেকে। আমরা খুব পরিষ্কার করে বলছি, এই সরকার, এই বিজেপি যে কতটা নির্লজ্জ বাংলা বিরোধী। আসামের বিহু উৎসব পালনের জন্য 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আমাদের পাশের রাজ্য আসামে, সেখানে ফেস্টিভ্যাল হবে বলে, তাতে কোনো আপত্তি নেই। বিহু আসামের অত্যন্ত জনপ্রিয় এবং লোকপ্রিয় উৎসব। বিহু উৎসব পালনের জন্য 2000 ক্লাব কমিটিকে যদি 1.5 লাখ টাকা করে দেওয়া যায়, ঠিক ভালো কথা। পশ্চিমবাংলার যে 1600 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি ঘূর্ণিঝড়ে, তাদেরকে 1,20,000 টাকা করে বাড়ি মেরামতের জন্য রাজ্য সরকার দিচ্ছে। এই বাংলা বিরোধী জমিদারি মনোভাব সুলভ বিজেপি নির্বাচিত অরূপবাবু, বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী এটাও দাবি করছেন যে 9 এপ্রিল রাজ্য সরকারকে কমিশন চিঠি দিয়ে কথা জানিয়েছে যে ক্ষতিপূরণ দিয়েছে তারা।
আরে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দ্বারা দেওয়ার কি? ক্ষতিপূরণটা দিয়েছে কোন টাকা থেকে? নির্বাচন কমিশনে ক্ষতিপূরণ দেওয়ার কোনো আইনি সংস্থান আছে নাকি? এটা তো আইন কানুন বলে কিছু আছে। আর যদি ক্ষতিপূরণ দিয়ে থাকে সেটার ডকুমেন্টেশন কোথায়? কাকে দিয়েছে ক্ষতিপূরণ? কত টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে? আপনাদের দেখাতে বলুক না। প্রথম কথা, নির্বাচন কমিশনের কি টাকা দেওয়ার কোনো এখতিয়ার আছে নাকি ভারতবর্ষের আইনে? প্রত্যেকটা তো আইন মেনে কাজ করতে হয় কিছু। নির্বাচন কমিশন কাউকে টাকা দিতে পারে নাকি? নির্বাচন কমিশন ভোটের আগে কাউকে ত্রাণ ও ক্ষতিপূরণ দিতে পারে নাকি? সেটা তো সরকারের দায়িত্ব, রাজ্য বা কেন্দ্র সরকার। নির্বাচন কমিশন সরকার নাকি? দেশে আইন কানুন বিচার ব্যবস্থা বলে কিছু নেই। আর যদি দিয়েই থাকে তাহলে দেখাক না কাকে দিয়েছে ক্ষতিপূরণ। 1600 ফ্যামিলিকে যদি 1,20,000 টাকা করে বাড়ি মেরামতের জন্য দিয়ে থাকে তাহলে তো সেই সিদ্ধান্তকে স্বাগত। তাহলে তো রাজ্য সরকারের কোষাগারের টাকা বেঁচে যাবে। সেটা না করে উল্টে রাজ্য যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে না পারে তার জন্য এই নির্লজ্জ নোংরামি করছে শুভেন্দু অধিকারী, বাংলা বিরোধী বিজেপি। এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জলপাইগুড়ির মানুষের যারা পেটে লাথি মেরেছে, জলপাইগুড়ির রেজাল্টটা বেরোতে দিন 4 তারিখ, বুঝবে জলপাইগুড়ির মানুষ বুঝিয়ে দেবে বাংলা বিরোধী বিজেপির কি অবস্থা হয়। ধন্যবাদ অরূপ বাবু।